জামাত শিবির রাজাকার তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল প্রমাণ করার চেষ্টা করছে। 1971 সাল দেশ সদ্য স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশকে ব্যর্থ দেখানোর জন্য জামাতে ইসলামের গোলাম আজম বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় সেই চেষ্টা করেছিল। আপনাদের মনে আছে, আপনারা এই ইতিহাস পড়েছেন। এবং সে পাকিস্তান পুনর্গঠনের জন্য সে 1 টাকার একটা হাদিয়ার রসিদ বানিয়েছিল, আপনারা জানেন মনে হয় সেটা। আজকে নতুন করে এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে এই যে নির্বাচন হলো, একটা দেশের মানুষ তার নেতা নির্বাচিত করলো, সেই একইভাবে গোলাম আজমের সুন্নত হিসেবে এই বর্তমান জামাত শিবির রাজাকার তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল প্রমাণ করার চেষ্টা করছে। গোলাম আজম হেঁটেছে যেই পথে, শফি সাহেব হাঁটছে সেই পথে। আজকে আমরা যে বিষয়টা ইস্যু করেছি, আমাদের এই পাশে সাংবাদিক ভাইরা একটু পিছাবেন, ব্যানারের লেখা দেখা যাচ্ছে না। আলামিন ভাই একটু পিছাবেন প্লিজ, ব্যানারের লেখা দেখা যাচ্ছে না। তো আজকে যে বিষয়ে আমরা দাঁড়িয়েছি, হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেছে। এই হাতিয়ায় ধর্ষণের নাটক কে সাজিয়েছে জানেন? হ্যাঁ, এই জুলাইয়ের আমাদের মাস্তান, আমরা তো জুলাই যোদ্ধা, কিন্তু জুলাইয়ের মাস্তান যে চাঁদাবাজ সমন্বয়ক হান্নান মাসুদ, এই ধর্ষণ নাটকের সমন্বয়টা কিভাবে করেছে? এই মহিলা প্রথমে বলল তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ কয়জন মিলে করে? অনেক মানুষ মিলে একটা মহিলাকে ধর্ষণ করে, সে গণধর্ষণ। তারপরে মহিলা আস্তে আস্তে নরম হইল, বললো যে না, গণধর্ষণ নয়, তাকে ধর্ষণ করা হয়েছে। আজকে দুপুরের দিকে ডক্টর ইউনূস ফোন দিয়েছে মহিলাকে, মহিলা বলে ধর্ষণ না, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দেখেন, সদ্য বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আমাদের ভাই একটা দায় আছে যে আমরা আন্দোলন করে একটা দলকে পরাজিত করে আরেকটা দলকে বিজয়ী করেছি। সুতরাং সেই দলের ভালো মন্দ, সেই দল যদি চাঁদাবাজি করে, খারাপ করে, তার ধর্ষণ করে, সেটা আমাদের রয়েছে। সেই জায়গা থেকে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন জানলাম এটা একটা নাটক, তখন আমাদের মাথা ঘুরে গেল যে এরা তো সেই 1971 সালে ওই গোলাম আজমের মতোই আবার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে। ভাইরা, এবার আসেন, কেন এই সন্ত্রাসী হান্নান মাসুদ এই ঘটনা ঘটালো? কেন জামাত শিবির এই ঘটনা ঘটালো? বস্তুত একটা স্মরণ করে দেই, এই হাতিয়ায় কিন্তু হান্নান মাসুদের পরিবার থেকে 2 জন নির্বাচন করছে। হান্নান মাসুদ নিজে এবং হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে। এবার আপনারা জানেন, একই আসন থেকে বাপ বেটা 2 জন নির্বাচন করার উদ্দেশ্য কি উদ্দেশ্য বলেন? নকল এজেন্ট দেবে, তাই না? নকল এজেন্ট দেবে, অর্থাৎ হান্নান মাসুদ নির্বাচন করবে, তার শাপলাগড়িতে এজেন্ট থাকবে, ঠিক একইভাবে তাদের আরেকটা ধান্দাবাজি, সে আরেকটা এজেন্ট বাড়াবে প্রত্যেকটা কেন্দ্রে। অর্থাৎ তার এজেন্ট একজন, কিন্তু বাবাকে এমপি করতে দিয়ে সে ডবল এজেন্ট বানায় ফেলছে। এইভাবে ষড়যন্ত্র করেছে হান্নান মাসুদ। এবং হান্নান মাসুদ এখানে নির্বাচিত হওয়ার পরে, এখানে বন্ধুরা ছবি দেখাবো, পুরা এলাকায় এমন সন্ত্রাসী কার্যক্রম চালাইছে যার নজিরবিহীন। এখানে একটু দেখায় একটা করে, ঘর বাড়ি, মাইক ধরা লাগবে না, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেন, টিন সব ঝাঁঝরা করে দিয়েছে। এই যে এইটা আবার পটুয়াখালী, এই যে আরেকজন জামাতের নেতা, এরা 2-1 জন বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে। যেখানে জামাত দিচ্ছে সেখানে তারা 71-এর পরাজিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের উপরে প্রতিশোধ নিয়েছে।